আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবী আমার বন্ধুগণ রাস্তা দিয়া যখন যাইতেছে, এ বন্ধু এমন সময় নবীজি দেখলেন একটা কবরস্থান থেকে দাউ দাউ কইরা আগুন জ্বলতেছে। নবী আমার এই কবর থেকে আগুন জ্বলার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর ওই জায়গার ভিতরে আমার বন্ধুগণ দাঁড়ায় গেলেন। নবী তো আমার আপনার জন্য রহমত, জীবিত মানুষের জন্য নবী রহমত, বৃদ্ধর জন্য নবী রহমত, শিশুর জন্য নবী রহমত, জওয়ান মানুষের জন্য নবী রহমত, নারীদের জন্য নবী আমার রহমত, আমার বাইরা যুবতীদের জন্য আল্লাহর নবী রহমত, জীবিত মানুষের জন্য আল্লাহর নবী রহমত, মৃত মানুষের জন্য আল্লাহর নবী রহমত। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ভাইরাও, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী এই কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর নবী চিন্তা করলেন, এই কবরে কেন আযাব হইতেছে, দাউ দাউ কইরা আগুনগুলো কেন কবরের ভিতরে জ্বলতেছে। আল্লাহর নবী সাহাবীকে ডাকতে কয়, সাহাবী যাও যাও, খবর নাও এই কবরের আপনজন কে জীবিত আছে। আপন বলতে কেউ জীবিত আসেনি, আসেনি। আমার ভাইরা, আমার বাপ ভাইরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার পর্দালের মারা, খুব খেয়াল কইরা শোনা লাগবি, গভীর মনোযোগ দিয়া শোনা লাগবি। আল্লাহর নবী সাহাবীকে পাঠা দিলেন। এইবার সাহাবী একজন বৃদ্ধা মহিলাকে আমার বন্ধুগণ তালাশ কইরা ধরে নিয়ে আসলে। আল্লাহর নবী এই মহিলারে দেখা আল্লাহর নবী ডাকতে কয়, মাগো এই কবরে যে যুবকটা জীবিত আমার বন্ধুগণ শাহিদ আছে, এই যুবকটা আপনার কি হয়, সম্পর্কে কি লাগে? এই মহিলাটা আমার বন্ধুগণ আল্লাহর নবীকে ডাকতে কয়, রাসূল নবীজি, এটা এখানে যে শাহিদ আছেন, এই কবরে যিনি মৃত্যুবরণ করছেন, এই কবরটা আর অন্য কারো কবর নয়, এইটা হইল আমার একমাত্র সন্তানের কবর। এই কবরটা আমার বন্ধুগণ আমার সন্তানের কবর। আল্লাহর নবীজি ডাক দেয়, মা গো এই কবর যদি তোমার সন্তানের হয়, এই কবরের ভিতরে দাও দাও কইরা কইরা আগুনগুলো জ্বলতেছে, তোমার সন্তান আগুনের ভিতরে পড়তেছে। ও মা, কি কারণে তোমার সন্তান আগুনের ভিতরে পড়ল? আল্লাহর নবী বলার পর এই মহিলাটা আমার বন্ধুগণ মুস্কি মুস্কি হাসতেছে। এ বাবাজি বলুন তো দেখি, দুনিয়ায় যদি সন্তান বিপদে পড়ে, কোনো বাবা মা ওই সন্তানের জন্য আমার বন্ধুগণ উপহাস করে না, ওই সন্তানকে আমার বন্ধুগণ হাসি ঠাট্টা করে না। কারণ সন্তান যদি বিপদে পড়ে, কেউ না জানার আগে সবার আগে জানে কে বলে। বিদেশে বিবাদে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মাই। ওই মাটা যখন মুস্কি মুস্কি হাসলো, আমার নবী ডেকে ডেকে ডাকতে কয়, মা বুঝলাম না আপনি কেন হাসলেন, মুস্কি মুস্কি হাসলেন? দুনিয়ার কোনো এমন মা তো হাসতে পারে না, এমন মা তো আমার বন্ধুগণ কান্নাকাটি করত, সন্তানের জন্য আহাজারি করত, আল্লাহর কাছে দোয়া করত। এ বুড়ি মা বলো বলো কেন তুমি হাসতেছ গো? এই বুড়ি মা ডাকতে কয়, হুজুর ওগো নবীজি, আমি হাসি আর কারণ হইল, এই সন্তান যখন ছোট ছিল, আমি মায়ের গর্ভের ভিতরে ছিল, গর্ভ অবস্থায় এই সন্তান দুনিয়াতে আমার বন্ধুগণ ভূমিষ্ঠ হইল। এই সন্তান যখন ছোট গো, এমন অবস্থায় আমার সন্তানের বাবাটা মারা যায়, দুনিয়ার থেকে ইন্তেকাল করে। আমি মা যদি চাইতাম অন্য কোনো জায়গায় বিবাহ বসতে পারতাম, কিন্তু না, আমি মাটা অন্য জায়গায় বিবাহ
বিবাহ বসলাম না, এই সন্তানকে লালিত পালিত করলাম, বড় করলাম, আদর করলাম, সোহাগ দিলাম, আমি প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করলাম। এ বন্ধু, গ্রামের সমাজে এমন মা আমার বন্ধুগণ আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবাদিরা, পর্দার মারা, খুব খেয়াল কইরা শোনা লাগবে বন্ধু। এই দুনিয়াতে মা বাপকে কষ্ট দাও যারা, মাকে যারা কষ্ট দাও, এ বাজান বাবাকে যারা কষ্ট দাও, বাবারে কষ্ট দিয়া, মারে কষ্ট দিয়া তুমি তাহাজ্জুদ পড়তে পারবা, এ বন্ধু আওয়াবিন পড়তে পারবা, ইশাক পড়তে পারবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবা, মক্কা মদিনায় যাইতে পারবা, হাজরায় আসওয়াদ পাথর ছুঁইতে পারবা, এ বন্ধু মিনার প্রান্তরে যাইতে পারবা। আমার বাজান রে, তুমি সব করতে পারবা, কিন্তু কিতাব বলে মারে যদি কষ্ট দাও গো, বাবাকে যদি কষ্ট দাও, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? হবে? মক্কা মদিনার ইমাম হইলেও কোনো লাভ হবে না। মক্কা মদিনার ইমাম হইলেও মারে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, কারণ আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে, আমার কালিহাতির বাবারা, নাকবাড়ির ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, বলুন তো দেখি, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ যেই হুকুম দিলে তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার তাজিম করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার ইহতিমাম করো, ইত্তেবা করো, কারণ মা বাবার মতো সম্পদ, মা বাবার মতো আমার বন্ধুগণ ভালোবাসার মানুষ পৃথিবীর জমিনে আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে একজন আমার বন্ধুগণ বৃদ্ধ মা ডাক দেয়, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমি যদি আমার সন্তানরে ডাক্তার না বানাইতাম, বৃদ্ধাশ্রম থেকে মা ডাক দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি যদি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার না বানাইতাম, এ বন্ধু লয়ার না বানাইতাম, ডাক্তার না বানাইতাম, ইঞ্জিনিয়ার না বানাইতাম, ব্যারিস্টার না বানাইতাম, আমি হয়তো আজকে বৃদ্ধাশ্রমে থাকতাম না। আমার এই সন্তানটারে যদি আমি মাদ্রাসায় দিতাম, মক্তবে পাঠাইতাম, নুরানিতে পাঠাইতাম, আমার সন্তান যদি হাফেজ হইত, আমার সন্তান যদি আলেম হইত, আমার সন্তান যদি আলেম হইত, আমার সন্তান আমার বৃদ্ধাশ্রমে পাঠাইত না। এ বন্ধু, বাংলাদেশ নয়, বহির্বিশ্বে আপনি লক্ষ্য করে একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না, একজন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি নামাজি বান্দা তাবলীগ করে, ওই লোকটা কোনোদিন বাবা মাকে আমার বন্ধুগান বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। চরমনার ময়দানে ঘুরে ওই লোকটা কোনোদিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমার বন্ধুগণ আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, ওই লোকটা কোনোদিন আমার বন্ধুগণ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মাদ্রাসার সঙ্গে যার সম্পর্ক, ওই লোকটা কোনোদিন মাকে কষ্ট দেবে না। মাদ্রাসা মসজিদের সঙ্গে যার সম্পর্ক, ওই লোকটা কোনোদিন বাবা মার কলিজায় আঘাত দিবে না। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক কিনা? এ মুসলমান বাইরে, আমার যুবক বন্ধু মুরব্বী বাবারা, খুব খেয়াল কইরা শোনা লাগবে। বৃদ্ধাশ্রম থেকে মা ডাক দেয়, সন্তান যদি আলেম বানাইতাম, তাহলে ডাক্তার বানানোর কোনো দরকার নাই। এই ডাক্তার আমারে তো ভাত দিল না, এই ইঞ্জিনিয়ার আমি মাকে পরিচয় দিল না। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আমার বাবাজিরা প্রতি বৎসর তখন যখন হজবত পালন করতে যায়, মিনার প্রান্তরে যাইয়া আল্লামা আমার বন্ধুগণ, আমার ভাইরা শিবলি রহমাতুল্লাহ আলাইহি নজর কইরা দেখে গো, একজন যুবক প্রতি বৎসর যাইয়া মিনার প্রান্তরে দেখি হাত পা নাই। আমার বন্ধুগণ প্রতিবন্ধী একটি ছেলে, ছেলেটা চোখকেও দেখতে পারে না, এমন একটা সন্তান, যুবক মানুষ। আমার বন্ধুগণ মিনার প্রান্তরে প্রতিটা বৎসর আমার বন্ধুগণ হাউমাউ কইরা কইরা কান্নাকাটি করে। আমার বন্ধুগণ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবক রে ডাকতে কয়, যুবক রে
তোমার কারণটা বুঝলাম না। যতবার আমি এই ময়দানে আসলাম তোমারে কান্নাকাটি করতে দেখলাম, তোমার চোখ দিয়া জট গড়ায় গড় গড়ায় পানি পড়তেছে, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় দেখা যায়, তোমার আমার বন্ধুগণ চোখের ভিতরে গুনাহের আমার বন্ধুগণ ছাপ দেখা যায়। এ যুবক তুমি কেন কান্নাকাটি করো বলো বলো। এই যুবকটা ডাকতে কয় কে গো আপনি? আপনারে চিনলাম না, আপনার পরিচয় কি? এই যুবক ডাকতে কয় আমি তো চোখে দেখি না, আপনারে তো আমি দেখতে পারলাম না, একটু আপনি বলবেন নি আপনার নামটা কি, আপনার বাড়ি কোথায়, আপনি কেনই বা আমারে আমার পরিচয়টা জানতে চাইলেন? এ ভাইজান বাপ্পাইরা আমার আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই আস্তে কইরা এই যুবক রে ডাকতে কয় যুবক শোনো শোনো, আমি আর কেউ না, আমি হইলাম আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই। এ বন্ধু যুবক ডাকতে বললেন হুজুর গুসাহি মাফ করবেন, আমি তো চোখে দেখি না, আমি তো আপনারে চিনতে পারি নাই, কোনোদিন আমি আপনারে দেখি নাই। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই এই যুবক রে ডাকতে কয় যুবক কোনো সমস্যা নাই রে, বলো বলো কি কারণে তুমি আমি তোমারে প্রতি বৎসর দেখি এমন অবস্থায় তুমি কান্নাকাটি করো, কারণটা কি যুবক একটু বলবানি? এই যুবক ডাকতে কয় হুজুর কান্নার কারণ যদি আপনি শুনতে চান, এই মিনার প্রান্তরে হুজুর গো কত মানুষ আসলো গেল, একজন মানুষও আমারে দেখলো না, আমার কান্নার কারণ জানতে চাইল না, আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো না। ও হুজুর আপনি হৃদয় দিয়া একটু আমারে দেখছেন এই জন্য জিজ্ঞাসা করলেন। এ হুজুর আমার কান্নার কারণ যদি জানতে চান গো একটু সময় নিয়ে আপনারে বলা লাগবে। হুজুর আমি আপনারে বলবো, কারণ একজন মানুষও শুনতে চায় নাই আমি কেন এই মিনার প্রান্তরে বসে বসে কান্দি। এ মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, বলুন এই কথাটা শোনা দরকার আছে না নাই? এইবার শিবলি রহমাতুল্লাহ আলাই ডাক ডাকাই যুবক রে বলো বলো আমি শুনতে চাই গো, কেন তুমি এই অবস্থায় এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি কান্নাকাটি করো, তুমি প্রতিদিন কেন গড়াগড়ি করো? এ মুসলমান বন্ধুটি এই যুবকটা এইবার ডাক ডাকায় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে ডাক ডাকায় হুজুর শোনেন শোনেন, আমি যখন ছোট্ট ছিলাম, ছোট্ট অবস্থায় আমার মা আমাকে লালন পালন করছে, আমি ছোট্ট অবস্থায় আমার বাবা দুনিয়ার থেকে ইন্তিকাল করছে। এ হুজুর আমার মা দেখতে বড্ড ভালো মহিলা ছিল, সুন্দরী ছিল, রূপবতী ছিল। আমার মা যদি চাইতো দ্বিতীয়বার অন্য কোনো জায়গায় বিবাহ বসতে পারত, কিন্তু হুজুর আমার মা আর দ্বিতীয়বার কোনো জায়গায় বিবাহ বসে নাই, বসে নাই। আমাকে আমার মা লালন পালন করছে, আমাকে আমার মা আমাকে লালন পালন করতে যাইয়া জীবনের সংগ্রাম করছে, যুদ্ধ করছে। এ মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, আমার পর্দানের মারা, এই মহিলাটা, এই সুন্দরী মহিলাটা, এই যুবক ডাক ডাকায় হুজুর আমার মা আমারে লালন পালন করছে, আমারে লালন পালন করতে যাইয়া আমার মা কত কষ্ট করছে, কত মেহনত করছে। এ বাদান এই সমাজে এমন দরিদ্র ফ্যামিলি আছে, দিন আনতে পান্তা ফোরায়, রিক্সা চালায় খায়, এমন সমাজ আছে না নাই? ধরে কর আপনার কষ্ট হচ্ছে কি? হ্যাঁ কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ রিক্সা চালায় খায়, দিন আনতে দিন ফোরায়, এমন ফ্যামিলি আছে, কিন্তু ছেলেটা লেখাপড়ায় ভালো, এই জন্য মা বাবারে ডাক দেখায় ও আব্দুর রহমানের বাবা শোনো শোনো, সন্তানটা লেখাপড়ায় যেহেতু ভালো, ওর এসএসসি পরীক্ষার রেজাল্টটা ভালো হয়েছে, ওকে ভালো একটা কলেজে ভর্তি কইরা দাও, ভালো একটা কলেজে যেন ও পড়তে পারে ব্যবস্থা করে দাও। বাবা ডাক দেখায় বিবি রে, ওরে যে ভালো একটা জায়গায় ভর্তি করব, এর টাকার প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন, আমি বাবা দিন আনতে দিন পড়াই, আমি এই সন্তানকে কেমনে লেখাপড়া করাবো, আমি কেমনে তার খরচটা চালাবো? মা জননী দুঃখিনী মা
কেমন মারে কষ্ট দিছো যুবক ভাইরা। যেই মা বাবারে ডাক কয় ও স্বামী আমার, দিনে 3 বার খাইতাম, প্রয়োজন পরে 1 বার খাবো আর 2 বার না খেয়ে থাকবো। এরপরেও কলিজার টুকরা যুবক রে, আমার সন্তান রে আব্দুর রহমানকে আমি মানুষ করব, আমি লেখাপড়ায় ভালো, এই সন্তান রে আমি ডাক্তার বানাবো, এ বন্ধু ইঞ্জিনিয়ার বানাবো, আমার বন্ধুগণ সরকারি চাকরিতে আমি আমার সন্তানকে দেখতে চাই। এমন ফ্যামিলি, এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? কিন্তু এই সন্তানটা যখন প্রতিষ্ঠিত হইল, চাকরিজীবী হইল, এই সন্তান যখন আমার বাজানে প্রতিষ্ঠিত হইল, যেই বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তোমার পিছনে সংগ্রাম করলো, লড়াই করলো, তোমাকে এই পর্যন্ত আনলো, অফিসারদের সামনে, বসদের সামনে, শিক্ষিত মানুষদের সামনে, এইবার এই অফিসারটা, এই ডাক্তারটা, এই ইঞ্জিনিয়ারটা, এই ব্যারিস্টারটা, এই লয়ারটা বাবারে বাবা পরিচয় দিতে চায় না, মাকে মা পরিচয় দিতে চায় না। এ পুরা কপাল সন্তান রে, কোন মারে তুমি মা পরিচয় দাও না? যেই মায়ের কারণে আজকে তুমি ডাক্তার, কথা কোন ঠিক কিনা? যেই বাবার কারণে আজকে তুমি ইঞ্জিনিয়ার। বাবাজি, বাবা মাকে কষ্ট দিলে সন্তান কোনোদিন সফলতা অর্জন করতে পারে না, কারণ আল্লাহর সন্তুষ্টি হইল বাবা আমার সন্তুষ্টির উপরে নির্ভরশীল। কোনো সন্তান যদি বাবা আমার সন্তুষ্ট অর্জন করতে পারে তো আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট। আর যদি সন্তান যদি বাবা আমার অসন্তুষ্ট অর্জন সন্তান হয়, বাবা মাকে সন্তুষ্ট করতে পারে না, ইবাদত করলেও কাজ হবে না, মক্কা মদিনায় ঘুরলেও কাজ হবে না, আমার বন্ধুগণ দান সদকা করলেও কাজ হবে না। তাহলে বোঝা গেল ইবাদত যদি কবুল হইতে চায়, গ্যারান্টিযুক্ত যদি করতে চান, আমলের জিন্দেগি যদি গ্যারান্টিযুক্ত করতে চান, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, 3 কথার সাথী পায়া ভুল্লা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দালের মারা, বলুন তো দেখি, এই মজলিসে যেই সমস্ত মুরব্বীরা বসছে, যেই সমস্ত যুবক ভাইরা বসছে, আমি জানি না কার মা এই দুনিয়ার জমিনে জীবিত নাই, কার বাবা এই দুনিয়ার জমিনে জীবিত নাই। বলুন, যে বাবা হারাইছে ও কোনোদিন আর বাবারে পাবে না, যে মা হারাইছে সে কোনোদিন মা পাবে না। কথা কোন ঠিক কিনা? যে যেটা হারাইছে ওইটা আর কোনোদিন খুঁজলেও আমার বন্ধুগণ পাওয়া যাবে না। বাজান, এই জন্য মায়ের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একজন বাবাজিও আমার বন্ধুগণ উঠাউঠি করবেন না, যার ভিতরে মার ভাই, ওই সন্তানটা আমার বন্ধুগণ এই জায়গায় বসে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেন, মা বাবার ভালোবাসা নিয়ে যদি আজকের মাহফিলে বসতে পারেন, আমি আপনি জুমার নামাজ পর্যন্ত যাইয়া বাবার জন্য দোয়া করি না, মার জন্য দোয়া করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার বন্ধুগণ জুমায় একদিন টাইম আল্লাহ তাআলা এমন একটা উত্তম একটা দিন, ওই দিন যাও নামাজের পরে বাবা মার জন্য দোয়া করি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার বাবা মা, আমার আপনার বাবা মা আমার আপনার জন্য কত কিছু করলে, বাবার মাথার গাম পায়ে ফেলাইয়া সকালবেলায় পান্তা ভাত খাইয়া আমার বাজান রে, সেই যে বাবা বের হয়ে গেল রে, আর বাবা রাত্রি 10টা পর্যন্ত বাড়িতে আসে না, আমার আপনার জন্য। কথা কোন ঠিক কিনা? মা জননী ভালো কোনো পোশাক কোনোদিন বাবার কাছে চাই নাই, কারণ বাবা আমার বন্ধুগণ কামাই রুজি তেমন ভালো না, সন্তানের চাহিদা কিন্তু বড়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বড় হয় একটা আইফোন দেওয়া লাগে, সন্তান যখন বড় হয় তখন একটা পালসার গাড়ি দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এত আবদার আর এত কিছু বাবা মা পূরণ
করতে যাইয়া অনেক বাবা মা পেরেশানি হইয়া যায়। এরপরেও সন্তানকে কিন্তু লালন পালনের জন্য আবদারগুলো পূরণ করে। দেখা যায় যে এই সন্তানটা বাবার কাছে আবদার জানাইলো যে একটা মোটর সাইকেল দেওয়া লাগবে, পালসার ডিসকভার কিনা দেওয়া লাগবে, অ্যাপাচি কিনা দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, কিছুদিন পর দেখা যায় এই যুবক বেপরোয়া চালানের কারণে এই যুবক এক জায়গায় গাড়ির হেলমেট, আরেক জায়গায় গাড়ি খন্ড হইয়া আরেক জায়গায় পড়ে আছে। কলিজার টুকরা, নয়নের মণি, আদরের সন্তানটা যেই গাড়িটা দাবি করলো ওই গাড়ির চাকার তলে পইরাই সন্তানটা দুনিয়ার মায়া ত্যাগ করলো। কথা কন ঠিক কিনা? এমন আছে না নাই? এই জন্য আমার বাবা, আমার যুবক বন্ধুরা, পিতা মাতার সঙ্গে কখনো খাহেসাত, এমন খাহেসাত চাবো না যেটা পিতা মাতার সাধ্যের বাইরে। কতক্ষণ ঠিক কিনা? আপনি একটু চিন্তা করবেন, আমার বাবা কি করে, তার স্ট্যাটাসটা কি, তিনার আয়ের উৎস কি, কত টাকা তিনি মাসে বছরে তিনি ইনকাম করে। আমি যে একটা দাবি করব, এই দাবিটা আমার বাবা আমার মা পূরণ করতে পারবে কিনা? কারণ তুমি তো তোমার বাবার সন্তান। তুমি যদি একদিন একবেলা না খেয়ে থাকো, রাত্রিবেলায় তোমার বাবা সারাদিন পরিশ্রম করে আইসা শান্তি মতো ভাত খাইতে পারে না। কথা কন ঠিক কিনা? কারণ বাবারা এমনই হয়, মা তো সারাদিন তোমার জন্য পিছনে পিছনে ঘুরছে, বাবা খা, তোর বাবা আসুক, আমি বলবো গাড়ি তোরে এবার কিনা দিত। কথা কন ঠিক না বেঠি? এরকম আবদার আমরা করব, ধরে কন করব? আমার বাজানটা আপনারা কি বিরক্ত হচ্ছেন, কষ্ট পাইতেছেন? এইবার আমার বাবাদিরা বলুন, আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কাছে সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো দেখি মা এবং বাবার ভিতরে আমরা কার খেদমত বেশি করব? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, তিনি জানায় দিলেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, রসূল এরপরে আমরা কার খেদমত করব? আল্লাহর নবী এবারও বললেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার আবার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী এইবারও বললেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, এ বন্ধু সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো এরপরে আমরা কার খেদমত করব? আল্লাহর নবী আমার বন্ধুগণ সাহাবীকে তিনবার যখন মায়ের কথা বললে, ও মা তোমরা মায়ের খেদমত করো, ও সাহাবীরা তোমরা মায়ের খেদমত করো। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি গো এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, এ বন্ধু সাহাবাদেরকে ডাকদা লক্ষ্য কইরা জানায় দিলেন, সাহাবেরা শোনো শোনো, এরপরে তোমরা তোমার বাবার খেদমত করবা, সুম্মা আবুকা, তোমরা বাবার খেদমত করবা। সাহাবারা আল্লাহর নবীকে ডাকদা কয়, নবীজি তিনবার যে আপনি মায়ের খেদমত বেশি করতে বললেন, ও পর্দালের মারা, তোমরা তিনটা জায়গায় কষ্ট করছো বেশি, যেই কষ্টটা আমার বাবারা করে নাই, আমার বন্ধুগণ পুরুষরা করে না। তিন জায়গায় মা কষ্ট বেশি করার কারণে মায়ের সম্মান আল্লাহ বাড়ায় দিছে, মায়ের ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। আবার আমার বন্ধুগণ একবার যে বাবার খেদমত করতে বললে, বাবা এমন একটা খেদমত আমার বন্ধুগণ করছে, এমন একটা কাজ করার কারণে, এমন একটা মহা মূল্যবান দায়িত্ব পালন করার কারণে বাবার খেদমত আল্লাহ আমার বন্ধুগণ করতে বললে, মূল্যবান আমার বন্ধুগণ সম্পদ বাবারে বানায় দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, খুব খেয়াল কইরা শোনা লাগবে, এদিক ওদিক তাকানো যাবে না। আমার বাবাদিরা বলুন তো দেখি, এই জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, হারাইলে নাকি থাকতে? ধরে কোন কার কার মা বাবা আছে একটু হাত তোলেন তো। আপনাদের মা বাবা আছে, আর ম্যাক্সিমাম মানুষেরই মা কিংবা বাবা দুজনের একজন অন্ধকার কবরে আছে। কথা কন ঠিক কিনা? কিন্তু এখন 10-15 মিনিট এমনভাবে আপনারা বসবেন হেদায়েতের নিয়তে,
আর এমনভাবে শুনবেন যাতে করে আমার আপনার চোখের পানি যদি আমি আজকে এই ময়দানে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারি, আজকের মাহফিল সাক্ষী আপনার বাবা কবরে, মা কবরে, আল্লাহ তাআলা আপনার পিতামাতার গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। চান আপনার বাবা মা গুনাহ খাতা মাফ হোক? চান? সবাই চান? তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে বসবেন। একটা মানুষ উঠবেন না, আমি আশা রাখি যারা উঠবে বুঝবো তারা মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, মা বিরোধী, বাবা বিরোধী। এরকম অবাধ্য সন্তান আমরা হতে চাই? জোরে কোন হতে চাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ডাক দেখাই, যুবক বলো বলো কি কারণে তুমি এমন তোমার হাল হইল? এ বন্ধু আমার বাবাজিরা, এইবার এই যুবক কিছুক্ষণের জন্য আমার বন্ধুগণ একটু অ্যাটেনশন প্লিজ হন। আমার বন্ধুগণ দেখেন আপনিও চোখের পানিটা ধরে রাখতে পারেন কিনা। এইবার আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, যুবক এইবার ডাক দেখায়, হুজুর আমার মাটা খুব সুন্দর রূপবতী ছিল, চেহারা আমার বন্ধুগণ খুব সুন্দর ছিল গো হুজুর, কিন্তু আমার মা দ্বিতীয়বার কোনো জায়গায় আর আমার বন্ধুগণ বিবাহ বসে নাই। আমি মা আমারে লালন পালন করছি, আমি ছোট্ট অবস্থায় বায়না পূরণ করছে, আমার আদর আহ্লাদ পূরণ করছে, আমার সব চাহিদা আমার মা পূরণ করছে। হুজুর আমি যখন একটু বড় হইলাম মায়ের কষ্টটা ধীরে ধীরে বুঝতে লাগলাম। মা কত কষ্ট কইরা সংসার পরিচালনা করে, আমাকে লেখাপড়া করাই। আমি একদিন মারে ডাকতে বললাম, মা গো এইভাবে আর কতদিন তুমি আমার জন্য খাটবা, কতদিন আমার জন্য পরিশ্রম করবা? ও মা এখন থেকে বাবা আমার বন্ধুগণ যেই কোরাল দিয়া প্রতিদিন জঙ্গলে যায় কাঠ কাটত, এই কোরালটা আমার হাতে তুলে দাও। এখন তো আমি একটু বড় হয়েছি, আমি কাঠ কাটতে পারবো, সংরক্ষণ করতে পারবো, আমি কাঠগুলো কাটবো, বাজারে বিক্রি করব, ওই টাকা দিয়া তোমার আমার বন্ধুগণ সহযোগিতা করব, সংসারের হালটা ধরব। এইবার মা ডাকতে কয়, বাবাডি ওরে আমার বাবা, তুমি এত চমৎকার কথা বলছো, তোমাকে কাজ করা লাগবে না, তুমি বড় হও, তুমি প্রতিষ্ঠিত হও, আমি তোমার জন্য দোয়া করি। বলুন মা যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এই সন্তান নাফরমানটা শুনতে চাই না। সন্তান ডাক দেখায়, মা গো তুমি কোরালটা দাও, আমি কোরাল নিয়ে কাঠ কাটতে যাইব। এ বন্ধু এই সন্তানটা কোরাল নিয়ে যখন কাঠ কাটতে গেল, কাঠটা কাটার পরে বাজারে বিক্রি কইরা মামার বন্ধুগণ টাকাটা আইনা মায়ের হাতের ভিতরে দিয়ে দিল। মা আমার বন্ধুগণ আনন্দের সাথে আমার বন্ধুগণ সংসার পরিচালনা করতে লাগলো। আস্তে আস্তে কইরা বন্ধুগণ এই সংসারটা যখন বড় হইয়া গেল রে, এই সংসারটা এবার প্রতিষ্ঠিত হয়ে গেছে। এ বাজান এই যুবকটা বড় হইয়া গেছে। এই যুবকরে মা ডাক দেখায়, সন্তান এইবার তো তুমি বড় হইলা, তোমার সংসারটা প্রতিষ্ঠিত হইল। এ যুবক আমার কলিজার টুকরা নয়নের মণি, এইবার তোমার বিবাহ করাইতে চাই, তোমার জন্য মেয়ে দেখতে চাই। সন্তান তুমি কি বলো? আমার নাকবাড়ির ভাইরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, এ কালীঘাটের বাপ ভাইরা, বলুন তো দেখি দুইটা জায়গায় মানুষ খুশি হয়। এক হইল যুবকরে বিবাহর কথা বললে, কথা কন ঠিক কিনা? যুবকরে বিবাহর কথা বললে যুবক খুশি নেবে তার? দেখেন না এই যে আবরারুল হক আসিফ বয়ান মাশাআল্লাহ ভালোই করে, কিন্তু যুবক উৎসে ভরা ভিড় কারণ কি? তিনার বয়ানের থাম্বনেল হলো এবারের সংগ্রাম বিবাহের সংগ্রাম, কথা কন ঠিক কিনা? তিনার বয়ানের থাম্বনেল হচ্ছে এবারের সংগ্রাম, আর কোলবালিশের সংগ্রাম না, এবারের সংগ্রাম হলো বিবাহের সংগ্রাম। আমরা আর এভাবে থাকতে চাই না, কথা কন ঠিক না ব্যাঠিক? অবৈধ সম্পর্কের দিন শেষ, হালাল স্ত্রীর দিন শুরু, কথা কন ঠিক কিনা? বাংলাদেশ অবৈধ সম্পর্কের দিন শেষ, হালাল স্ত্রীর বাংলাদেশ। এভাবে কিছু কথা বলাতে যুবকরা তাকে আইডল মেনে উঠছে পড়া ভিড় জমায়, কথা কন ঠিক কিনা? কারণ ওখানে গেলে কিছু বিবাহের কিছু গন্ধ পাওয়া যায়, কথা কন ঠিক না বা ঠিক?
এই জন্য যুবকরা সেখানে উৎসে পরাবীর হয়, খুশি আনন্দে মাতোয়ারা হয়। তাহলে দুই জায়গায় মানুষ খুশি হয়। এক হলো বিবাহর কথা বললে, দুই হলো কারো যদি সম্পদ হয়, সম্পদ হইলে মানুষ খুশি হয়। কথা কন ঠিক কিনা? সম্পদ হইলে মানুষ খুশি হয় না? বলেন, সম্পদ দেওয়ার মালিককে? আরেকটু জোরে, জোর হলো না, ধরছে বলো। দুই চারজন চিন্তা করতেছে সম্পদের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি কি? কথা কয় না। সম্পদের মালিক কে? পেছনের ভাইরা, সম্পদের মালিক কে? দিছে কে? আবার ন্যায় কে? আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ কোরআনে বলছেন আমি যা দিয়েছি তার থেকে দান করো। আল্লাহ তো বলে নাই তোমার সম্পদ দান করো। আল্লাহ কি বলছেন? আমি যা দিয়েছি তার থেকে দান করো। তার মানে সম্পদের মালিক কে? আপনার এই সম্পদের মালিক কে? আল্লাহ এই সম্পদের মালিক। আমি কিছুই না। আমারে আল্লাহ দিন চারি ঠিকানা দিয়া মালিকানা পাহারা দেওয়ার জন্য পাঠাইছে। আজকে আমার, কালকে আরেকজনের, এরপরে আরেকজনের। সম্পদ কোনোদিন স্থায়ী হয় না, চিরস্থায়ী না, অস্থায়ী। আজকে আপনি বাহাদুর, কালকে আপনি ফকির। কথা কন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্পদ দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। কত ইজ্জত মানুষকে আল্লাহ দিছিল, ধুলার সাথে ইজ্জত মিশায়া মুহূর্তের ভিতরে আল্লাহ তারে জিরো বানায়া দিছে। কথা কন ঠিক কিনা? মাহফিলে, গানে, মঞ্চে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, বাজার কমিটি, ডাক সমিতি, বাজার সমিতি, শ্রমজীবী, ওয়াজ মাহফিল, প্যান্ডেল, জনসভা, এমন কোনো জায়গা নাই সব তারারা ছিল। কথা কন ঠিক না বেঠিক? ছিল কি ছিল না? তাদের নাম ছাড়া, ব্যানার পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ব্যানার পোস্টার ছিল না। কত ইজ্জত আল্লাহ তাদের দিছিল, নাম না নিলেই গুলি। কথা কন ঠিক কিনা? কই আছে? আছে? একটা ব্যানার পাওয়া যায়, বেস্টন পাওয়া যায়? সব তো শেষ। যে আল্লাহ ইজ্জত দিছেন ওই আল্লাহ আবার ছিনায়া নিছেন। মুহূর্তের ভিতরে বাদশাহ, মুহূর্তের ভিতরে ফকির। কথা কন ঠিক কিনা? আমার বাবা দিল গভীর মনোযোগ দিয়া আলোচনাটা আমার বন্ধুগণ শোনা লাগবে। দেখেন চোখের পানি আমার বাজান রে ফালাইতে পারেন কিনা। এইবার এই যুবকটা আমার বন্ধুগণ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে ডেকে ডেকে ডাক দেখায়, হুজুর আমার মাটা খুব সুন্দর রূপবতী থাকার পরেও আমাকে লালিত পালিত করলো, বুঝতে পারলাম আমি মায়ের, আমার বন্ধুগণ সংসারের হাল ধরলাম। ও হুজুর, যখন মা আমারে বলল সন্তান তোমারে বিবাহ করাইতে চাই, হুজুর গো আমি তখন খুশি হইয়া বিবাহ করতে চাইলাম। মা আমারে দেখা বিবাহটাও করা দিল, কিন্তু সংসারটা ভালোই আমার বন্ধুগণ 2-1 মাস চলতে লাগলো। হঠাৎ কইরা আমি আমার সাংসারিক জীবনে আমার বন্ধুগণ সুন্দর জীবন কাটাইতেছিলাম। আমি যখন কাটার জন্য আমি যখন আমার এই কোড়ালটা লইয়া চইলা গেলাম, আমি আমার বিবিরে ডাকতে বললাম, বিবিরে আমি যখন কাটতে চইলা গেলাম, দুপুরের খাবারটা আমার জন্য জংলায় দিয়ে আসবা। বাজান মুরব্বীরা বলুন তো দেখি, আগে যখন আপনি খেতে কাজ করতে যাইতেন, বাগানে আমার বন্ধুগণ কাজ করতে যাইতেন, মুরব্বীদেরকে, দাদিদেরকে, আমার বন্ধুগণ খালাম্মাদেরকে বলতেন তুমি একটু আমার জন্য দুপুরের খাবারটা লয়ে যাও। কথা কন ঠিক কিনা? এইবার এই যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার বিবিরে ডাকতে বললাম, বিবিরে আমার খাবারটা তুমি আমার জন্য জঙ্গলে দিয়ে আসবা, দুপুরের খাবারটা। এই যুবক ডাক দেখায়, হুজুর আমি যখন কাজ করা শুরু কইরা দিলাম, কাঠগুলো কাটতে 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 যখন লাকড়িগুলো জড়ো করলাম, দুপুর গুনিয়ে যখন বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত আমার বাড়ির থেকে আমার বন্ধুগণ কোনো খাবারের সন্ধান আসলো না। আমি ক্ষুধার্ত অবস্থায়
লাকড়িগুলো বাজারে বিক্রি করলাম। এ হুজুর বাজারে বিক্রি কইরা আমি লাকড়িগুলো বিক্রি কইরা টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম। এ হুজুর এখন পর্যন্ত কিন্তু আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে যাইয়া দেখি আমার বাড়িতে কোনো সারা শব্দ নাই, বাড়িটা একেবারেই নিস্তব্ধ নীরব অবস্থায়। ও হুজুর আমি চিন্তা করলাম বাড়িতে কোনো সমস্যা হইল নাকি। ঘরে গেলাম, যাইয়া দেখলাম মা ঘরের ভিতরে নাই। এইবার বিবিরে পাইলাম, ডাকতে বললাম বিবিরে ঘটনা কি, কারণটা কি, তোমার এত সংসার নীরব কেন, এত তোমরা নীরব নিস্তব্ধ কেন? বিবি কোনো কথা বলে নাই, বলে নাই। এইবার বিবিরে আবার জিজ্ঞাসা করার বিবি ডাকতে কয় কথা কম বলো, আজকে ফয়সালা করতে হবে। হয়তো তোমার মা এই বাড়িতে থাকবে আর না হয় আমি এই বাড়িতে থাকবো। এই যুবক রে ডাকতে কয় যুবক সিদ্ধান্ত নিবাসকে একটা, হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে আর না হয় তুমি তোমার স্ত্রী থাকবে। তোমার স্ত্রী যদি থাকে গো এই বাড়িতে তোমার মা থাকতে পারবে না, আর যদি তোমার মা থাকে আমি স্ত্রী এই বাড়িতে থাকবো না। এ আমার নাকবাড়ির ভাইরা, যুবক বন্ধুরা, কোন যুবক মারে কষ্ট দিছ আর জীবনে কষ্ট দিবে না, চোখের পানি ফেলায় কান্দ। যুবক আমি যতবার বিপদে পড়ছি, আমি ব্যক্তিগতভাবে দুনিয়া বিলাইনে আমি যত বিপদে পড়ছি, আমি আমার মাকে শুধু একটাবার বলছি, মা গো আমি একটু বিপদের ভিতরে আছি, যাই নামাজে তাহাজ্জুদে তোমার সন্তানের জন্য একটু দোয়া করবা। খোদার কসম করে বলি আমার মা জননী আমার জন্য যায় নামাজে দোয়া করছে। আমার আল্লাহ কোনোদিন আমার বিপদ গ্রামে রাখে নাই, বিপদ থেকে শত বিপদ থেকে হেফাজত করছে। কারণ পৃথিবীতে এমন একটা দোয়ার মেশিন আছে যেই দোয়ার মেশিনটা আল্লাহ ফিরে দেয় না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবাজি এই যুবক ডাক দেখায় হুজুর আমি চিন্তা করলাম এইবার আমি কি করব। নাকবাড়ি নয় শুধু, টাঙ্গাইল কালীহাতি নয় শুধু, এমন যুবক আমার বন্ধুগণ বহু আছে এমন সমস্যার ভিতরে পড়ে। কথা কন ঠিক কিনা? বাপ যখন বুড়া হয় বাপরে কয় বুড়া, বাবার এক মারে কয় বুড়ি, কয় তোরা হলো সংসারের আমার বন্ধুগণ বোঝা। কথা কন ঠিক কিনা? স্ত্রী আমার বন্ধুগণ আমার ভাইরা তখন রূপের ডালি হয়ে যায়। স্ত্রী আমার জানের জান পরাণের পরাণ, নাম হইল তার নূরজাহান। কথা কন ঠিক কিনা? বাবা হইছে বুড়া, ওর কানে দুইটা গোড়া, মা হইছে বুড়ি, ও খাবো গুড়ি। স্ত্রী হইছে জানের জান আর পরাণের পরাণ, নাম হইছে তার নূরজাহান, সে তো আমার জানের জান পরাণের পরাণ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা এইবার আমার বন্ধুগণ শিবলি রহমাতুল্লাহ আলাইকে ডাক দেখায়, হুজুর গো আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম খামোশ, চিন্তা করিস না, আমি দেখি বিষয়টা কি করা যায়। এই যুবক ডাক দেখায়, হুজুর আমি একটাবার কোনো কিচ্ছু চিন্তা করি নাই, আমি আমার মাকে ডাইরেক্ট আক্রমণ করছি। ও হুজুর আমি পিছন দিক থেকে মারে লাথি মারছি, আমি পিছন দিক থেকে মারে ধাক্কা মারছি। এক মা দরদি সন্তান যারা আছেন, মুরব্বীরা আছেন, দেখেন মায়ের কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? বাবার কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? এই যুবকটা ডাক দেখায়, হুজুর আমি আমার মাকে ডাইরেক্ট আঘাত করলাম, মারে আমি ডাইরেক্ট লাথি মারলাম। সামনে মায়ের সামনে আগুনের আমার বন্ধুগণ জ্বলন্ত আগুন, মা যখন আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে গেল, মা সন্তানের দিকে তাকাইয়া ডাক দেওয়ালে, বাবারে ও আমার কলিজার টুকরা নয়নের মনে, যেই সন্তানের জন্য যৌবনটা আমি কাটায়া দিলাম, নিজের আমার জীবনটা আমি বরবাদ করে দিলাম, নিজে না খাইয়া আমার কলিজার টুকরা নয়নের মনিরে খাওয়াইলাম। এ সন্তান কেমনে পারলি আমারে লাথি মারতে, আগুনের ভিতরে ফালাইয়া? এই মাটা যখন দাউ দাউ কইরা জ্বলতেছে, এই সন্তান ডাক দেয়, আমার বন্ধুগণ হুঁশটা ফিরে আসছে। তখন মারে বাঁচানোর জন্য আমার বন্ধুগণ হাতটা
বাড়ায় দিছে। যতক্ষণে এই সন্তানটা মারে বাঁচানোর জন্য হাতটা ফিরায় দিছে রে, ততক্ষণে আগুনের ভিতরে পুড়ে মা সারকার হয়ে গেছে। মাকে আমার আগুন থেকে উঠাইছে, কিন্তু মাকে জীবিত উঠাইতে পারে নাই। এই মাটা আমার বন্ধুগণ দুনিয়ার মায়া ত্যাগ কইরা চইলা গেছে। এই যুবক কান্দে আর ডাক দেখায় মালিক, ওগো আমার আল্লাহ, আজকে আমার কি উপায় হবে? আমার মা এই দুনিয়ার জমিন চাইরা চইলা গেল, আমি আর মাকে হারায় ফেললাম। হে বাজার, এই যুবক মাকে যখন দাফন কাফন করলো, কবরস্থ করার পরে এই যুবক সিদ্ধান্ত নিল, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেখায়, হুজুর মাকে যখন দাফন করলাম আমি সিদ্ধান্ত নিলাম কবর দেওয়ার পরে যেই বিবির জন্য মাকে লাথি মারলাম, যেই বিবির জন্য মাকে আমি হারাইলাম, আগুনে পুড়ে মারলাম, এই বিবি আমি আর রাখতে চাই না, এই বিবিকে আমি বাড়িতে যায় তালাক দিয়ে দিব। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবক ডাক দেখায়, হুজুর আমি বাড়িতে যাইয়া আমার স্ত্রীর তালাক দিলাম। ওগো হুজুর, এখনই কিন্তু শেষ নয়। আমি আমার চিন্তা করলাম যে এই হাত দিয়া মারে ধাক্কা মারছি, এই হাতটা আমি রাখতে চাই না। হুজুর গো, এই হাতটা আমি কাইটা ফালাইলাম, যে পা দিয়া মারে লাথি মারছি এই পা দিয়া পাটা আমি কাইটা ফালাইলাম। ওগো হুজুর, আমি চিন্তা করলাম যেই মাকে আমি মাইরা ফলাইলাম, যেই মাকে আমার চোখে আমি থাকা অবস্থায় আমার মা যখন আগুনে পুইরা মল্লডি আমি কিচ্ছু করতে পারলাম না। ওগো হুজুর, আমি এই চোখটাও রাখতে চাই না, আমি চোখটাও অন্ধ কইরা ফলাইলাম। এখন আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আমি চোখে দেখি না। ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি হুজুর, এমন অবস্থায় আমি অবনীত হইয়া আমার মাকে হারাইয়া আমার এই পাপের জন্য আমার বন্ধুগণ আমি এইখানে দাঁড়ায়া প্রতি বছর আমার বন্ধুগণ আমি এখানে মিনার প্রান্তরে দাঁড়ায় কান্দি, আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহর কাছে মাপ চাই। ওগো শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটু দেখবেন নি আল্লাহ আমারে ক্ষমা করছেনি, আপনি একটু ইলহামের মাধ্যমে জানেননি আল্লাহ আমারে ক্ষমা করছেনি, আল্লাহ আমারে মাফ করছেনি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, হে বন্ধু, এই যুবকটার জন্য আমার বন্ধুগণ ধ্যানমগ্ন অবস্থায় গেল। আরে মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ধ্যানমগ্ন হওয়ার পরে এই যুবকরে ডাক দেখায়, যুবক তুমি এইভাবে যদি ধ্যানমগ্ন অবস্থায় তুমি যদি এইভাবে মিনার প্রান্তরে আমার বন্ধুগণ হাজার হাজার বৎসর কান্নাকাটি করো, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। কারণ আমি শিবলি রহমাতুল্লাহ আলাইহি ধ্যানমগ্ন অবস্থায় দেখলাম তুমি যদি কানায় কাবার পাশে যাইয়া কান্দ, আল্লাহ তোমারে মাফ করবে না। মিনার প্রান্তরে দাঁড়ায় কান্দ, আল্লাহ তোমারে মাফ করবে না। হারাম শরীফে ঢুইকা কান্দ, আল্লাহ তোমারে মাফ করবে না। রওজা শরীফের কাছে যায় কান্দ, আল্লাহ তোমারে মাফ করবে না। কারণ আল্লাহ তোমারে মাফ করবে তখন, তোমার মা তখন মাফ করবে যখন তোমার মা যদি তোমারে ক্ষমা করে, আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। এ যুবকড়ি, তুমি যদি ক্ষমা পাইতে চাও মিনার প্রান্তরে নয়, কাবা শরীফের চত্বরে নয়, গিলাপ দইরা কান্দ না। আমার বন্ধুগণ, মিনার প্রান্তরে কান্দিস না। যুবক, ক্ষমা যদি পাইতে চাও এখনই দৌড়াইয়া মায়ের কবরের কাছে যাইয়া যুবক কান্দ আর দোয়া করো, মালিক তুমি আমার মারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। যুবক, ক্ষমা যদি পাইতে চাও মায়ের কবরের পাশে যায় দোয়া করো। যুবক, ক্ষমা যদি পাইতে চাও জুমার দিন যায় নামাজে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাইলা দোয়া করো। এ যুবক, ক্ষমা যদি পাইতে চাও আল্লাহর রাস্তায় দান করো। এ যুবক, ক্ষমা যদি পাইতে চাও মায়ের জন্য দান সদকা করো, মায়ের জন্য দোয়া করো। মার কবরের পাশে যায় যুবক কান্দই, আল্লাহ তোরে ক্ষমা করে দিলেও দিতে পারে। এই যুবক আর দেরি করে নাই, একটা দরবাইরা মায়ের কবরের কাছে যাইয়া আমার বন্ধুগণ যুবক আল্লাহর কাছে ডাক দেখায়, প্রভু গো আমি বড় পাপী, আমি বড় না কাজটা, আমার মাকে তুমি মাফ করে দাও। আমার মায়ের কবরের পাশে যাইয়া যুবক কান্দে, আমার আল্লাহর কুদরতি অন্তরে জুসমাইরা গেছে। এ বন্ধু, কবর থেকে মা ডাক দেখায়, মালিক রে আমার
আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আমি মা ক্ষমা করে দিলাম, তুমি সন্তানকে ক্ষমা করে দাও। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। এই আজকের এই ময়দানে নাগবাড়ির একজন যুবক, একজন মুরব্বী বাবাজি আমি দেখতে চাই, একটু দৌড়ে আইসা আমি গুনাহগারের হাতে একটু হাত রাখবেন। একটু আসেন না, আসেন বাবা, একটু বলবেন হুজুর আমার মা নাই, আমি দেখতে চাই কার মা নাই। একটু হাতের সাথে হাত লাগান। নায়েবে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হইল নবীদের ওয়ারিস। দোয়া নিয়ে যাবেন, মায়ের জন্য দোয়া চাবেন, আল্লাহ মাফ করে দিবে। একজন মা হারা সন্তান, একটু আসেন না দোয়ার জন্য। একজন বাবা হারা সন্তান, একটু আসেন না, আমি দেখতে চাই। আর দেরি করবেন না, দেরি করবেন তো লসে বইরা যাবেন। আসেন না, একটু আসেন সামনে আইসা একটু মায়ের জন্য বাবার জন্য একটু দোয়া চেয়ে যাবেন। একটু আমি দেখতে চাই মা দরদি সন্তান কারা, বাবা দরদি সন্তান কারা। ওই যে আমার একজন মুরব্বী বাবা, ওই যে একজন যুবক ভাইরা, ওই যে আর একজন আমার মুরব্বী বাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মা বাবাকে মাফ করো। একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা বাড়িতে। আল্লাহ তুমি আমার বাপজানদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ মা দরদি, আল্লাহ বাবা দরদি সন্তানগুলো আমি গুনাহগারের সঙ্গে আল্লাহ মুসাফা করতেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমি মা দরদি বাবা দরদি সন্তানের কাছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আসেন আমার ভাইরা, আমার মুরব্বীরা, কার মা নাই কার বাবা নাই, একটু দোয়া করেন মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই যে যেই সমস্ত সন্তানগুলো আজকে মা হারাইয়া বাবা হারাইয়া আলেমের সাথে মুসাফা করতেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। জোরে জোরে কোন আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনারা বসবেন নাকি উঠাউঠি করবেন? ধরে বলেন, বসবেন না উঠাউঠি করবেন? আসেন তো আপনারা? আমি যতক্ষণ আছি আপনারা আসেন তো? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে ওয়াজ চলতো না, জোরে কোন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বাবাদের বসেন, বসেন, কেউ উঠাউঠি করবেন না। বলুন যতক্ষণ আসি আমি, আপনারা আছেন তো? দেখি কারা কারা ভাগবেন, একটু দেখি তো, হাত তুলেন, কারা কারা ভাগবেন। এটা ভাগবে না, একটু জোশে হাত উঠছে, কথা কন ঠিক কিনা? এটা কিসে হাত উঠছে? জোশে হাত উঠছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে কন আমিন। আর একটু জোরে কন আমিন। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতেই পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতেই পারি না। মুস্কি হেসে খোকা ডাকতি শুনতে যে আর পাই না মা, মাগো তোমার ওই সোনা মুখ ভুল